গুড মর্নিং। এখন বাজে সকাল 11:15 হবে। তো গুড মর্নিংটা বলাই যায়, এখনো যেহেতু 12টা বাজেনি, তাই সবাইকে বললাম গুড মর্নিং। আর সকাল সকাল নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আজকে ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছি গো। ওই যে প্রায় 9:30 10:30 বেজে গেছিলো। তো একটু দেরি করে উঠলাম, কারণ গতকাল রাতে না একটু দেরি হয়ে গেছিলো ঘুমোতে। তো দেখো সকাল সকাল পর বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে আসলো। আজকে যেহেতু হাটবার, তাই একসঙ্গে বেশি করে সবজি নিয়ে চলে এসেছে। সোনা পাপ্পা, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালোই আছি। তো আজকে হচ্ছে শনিবারের সকাল। এখন সকাল 11:30 বাজে। ঘুম থেকে আজকে দেরি করে উঠলাম, তখন তো একটা 9:30 10:30 হবে। তো বউ এসেছে ঘরে, ওই যে বাথরুমে স্নান করছে। আমার পাপাও উঠলো আজকে দেরি করে। এখানে যে বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিলাম। এদিকে কাকুর ভাজাটা করছি। কাল রাতের ডাল রয়েছে, তো এটা দিয়ে এখন সকালে খাওয়াটা হয়ে যাবে। তো সকালবেলায় বাজার থেকে সবজি নিয়ে আসলো, শুটকি মাছ নিয়ে আসলো, শুটকি এনেছে। তো ভেবেছিলাম আটটা করে বিকেলবেলা আনবে। তো আমি বললাম যে এখনই নিয়ে চলে আসো, তাহলে রাতের জন্য একটু করেই রান্না করে রেখে দেবো। তো দেখি কী হয়। ও যদি মাছটা এখানে নিয়ে আসে তাহলে আমি এখানে রান্না করবো। আর আজকের ওয়েদারটা দেখো, এই যে দেখো, মানে এতটা রোদও না, আবার বৃষ্টিও না, এরকম হয়ে আছে। কিন্তু গরমটা ঠিকই লাগছে। গরমটা তো কমবে না, তাই না? গরমটা ঠিক লাগবে। কয়েকটা কাপড় দিয়ে দিচ্ছে, যাই হোক শুকাবে কিনা, সে তো রোদই নেই ভালো করে। চলো ব্লগটা শুরু করে দিলাম, সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই দেখো, এখনই দেখলাম দিনটা ভালোই ছিল, এখন আবার বৃষ্টি চলে এসেছে। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি না, ভালোই পড়ছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। পাপ্পা পাপ্পা, বলো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? বলে আমিও ভালো আছি, অনেক ভালো আছি। বলো তোমরা সবাই আসো, আমাদের বাড়িতে আসো। ও চলে গেছে খেয়ে দোকানে। আর এই যে দেখো, আমি কাকুল ভাজা খাচ্ছি। কাকুল ভাজা, কাকুল ভাজা, কাকুল ভাজা খেতে দারুণ লাগে আমার। শুধু শুধু খেতে ভালো লাগে। তোমাকে দেবো? আরেকটা নিয়ে নিয়েছি। এই যে এখন এখানে বসলাম, পাপাকে ভাত খাওয়াবো, খেয়ে তারপরে রান্না করব। তো বসেছি আর সবজিগুলোর দিকে তাকাচ্ছি আর ভাবছি কি রান্না করা যায়। এদিকে এই যে একটুখানি পান খেয়ে নিলাম, তো এটাই ভাবছি কি রান্না করা যায়। ওকে বললাম মাছটা এনে দিতে, তো এখন বললো যাবে না, বিকেলবেলায় এনে দেবে। তো প্রথমে তো ভেবেছিলাম যে এখন একটু শুটকি মাছের তরকারি করব, আর মাছ আনলে পরে মাছের ঝোল করব, তাহলে রাতের বেলা রান্না করতে হবে না। তো এখন যেহেতু বলছে যে বিকেলবেলায় মাছ আনবে, তো বিকেলবেলা তো আবার রান্না করতে হবে, তাই একটু সমস্যায় পড়ে গেছি গো। কী রান্না করা যায় এখন দেখি। সবজিগুলোর দিকে বসে বসে তাকাই, তাহলে ভাবলে পরে বেরোলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে, কি রান্না করছি। বাবা, তো চলো এখন পাপাকে ভাত খাইয়ে দিই। এই যে পাপা, এই যে দেখো কি রান্না করব,
ভাবতে ভাবতে এখন ভাবলাম যে একটু গুদক রান্না করি। এই যে এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর দিলাম বাঁশকুড়ুল আর এদিকে কলার মোচা। এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর শুটকি মাছ তো দেবই, শুটকি মাছ তো ছাড়া তো আর গুদক হবে না, তাই না? শুটকি মাছ দিয়ে এই যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এখন ঢেকে দেব। আর এদিকে কাঁকরোল কেটে রেখেছি, ডাল তো রয়েছে, ডালের সঙ্গে কাঁকরোল ভাজা হবে। ঠিক আছে, আজকে এটুকুই। আর রাতের বেলা মাছ আনলে পরে মাছ রান্না হবে। তো এদিকে গুদকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কাঁকরোল ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে বেশ কয়েকটা বাসন জমে গেছিলো, তো ভাবলাম ধুয়ে নিই, না হলে আবার একসঙ্গে জমে গেলে ধুতে ভালো লাগে না। তো দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। আর ওদিকে পাপা খেলা করছে, তো ভাবছি ভালো করে গুদকটা হয়ে গেলে একসঙ্গে ওভেন টোভেন মুছে পাপাকে স্নান করিয়ে দেবো, তারপরে পাপাকে একটু ঘুম পাড়াবো, আমি একটু ঘুমোবো। ওই যে বললাম কাল রাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর সকালবেলাও দেরি করে উঠেছি ঘুম থেকে, তবুও কেন জানি না একটু ঘুম ঘুমই পাচ্ছে। এই যে দেখো কাঁকরোল ভাজাটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এদিকে বসে গেছি সবজিগুলো ফ্রিজে ঢুকাবো, তো তাই ওই যে প্লাস্টিকে ভরে নিলাম। তো সবগুলো সবজি ফ্রিজে ঢুকিয়ে দেবো, শুধু ওই যে বাঁশকুড়ুলটা আর ওদিকে ডাঁটাটা ফ্রিজে ঢোকাবো না, কারণ হচ্ছে ডাঁটার পাতাগুলো আগে নিয়ে শাক রান্না করব, তাই ডাঁটাগুলো পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর বাঁশকুড়ুলগুলো না অনেকটাই লম্বা, তাই ফ্রিজে জায়গা হবে না গো, তাই আর ফ্রিজে ঢুকাবো না। এই যে কাঁকরোল ভাজাগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চলো, এটাও হয়ে এসেছে মানে গুদকটা। তো গুদকটা নামিয়ে ভাবছি একসঙ্গে স্নান করে নেবো। আমি স্নান করে নেবো আর পাপাকে স্নান করিয়ে দেবো, কারণ এখন যদি স্নান করা যায় পাপাকে, তাহলে আমার গুদকটা নষ্ট হয়ে যাবে। এই যে গুদকটা নামিয়ে নিলাম, আর এখন দেখো গ্লাস দিয়ে গুদকটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সবকিছু। ওই যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ভেঙে দিচ্ছি, আর সবগুলো সবজি ভালো করে ভেঙে তারপরে ওই যে গুদকের জলটা আলাদা করে রেখেছিলাম, তো ওগুলো মিশিয়ে তারপরে গুদকটা নামিয়ে নেব। তো এখনকার মতো এতটুকুই রান্না বান্না, তারপরে তো আবার অনেকগুলো কাজ রয়েছে, বললাম না ওই যে ওভেন মুছতে হবে, বাসন মাজতে হবে, পাপাকে স্নান করাতে হবে, আমি স্নান করবো, তো অনেকগুলো কাজই রয়ে গেছে, রান্না বান্নাটাই শুধু হলো। আর এদিকে দেখো গুদকটা নামিয়ে নিয়েছি, আর গুদকটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে কাঁকরোল ভাজাটাও করে নিলাম, আজকে দুপুরের খাবার এগুলোই। আর এদিকে বললাম না কাল রাতের ডাল রয়েছে, অনেকগুলো ডালই রয়ে গেছিল, তাই আর কিছু রান্না করলাম না। তুমি ভেঙে দাও। তো পাপাকে একটু আগে স্নান করিয়ে দিলাম, আর আমি এক্ষুনি স্নান করে আসলাম। এখন বাজে হচ্ছে 2:15। তো পাপা বিছানায় খেলা করছে। আর গতকালকের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে কিছু ফুল দিচ্ছি, কিছু ফুলদানি এনেছিলাম, দেখিয়েছিলাম তোমাদের। তো চলো এগুলো কিভাবে সাজালাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো এই যে বেগুনি রঙের ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে, আমার ভীষণ ভালো লাগছে, এগুলোই বেশি ভালো লাগছে আমার। আর এই যে ফুলদানিগুলো, আর এদিকে আগের যে ফুলগুলো ছিল ওগুলো রেখেছি, আর ওখানে রাখলাম, এটা আগে ছিল না, এটা নতুন করে রেখেছি মানি প্ল্যান্ট। তো এটা কিন্তু আর্টিফিশিয়াল, ঠিক আছে। আর এই ফুলটা এখানেই রাখলাম। একটু নিজের মতো করে সাজানোর চেষ্টা করলাম, আর কিছুই। ঠিক আছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ইচ্ছে আছে ঘরটাকে একটু আস্তে আস্তে একটু ভালো করে সাজানো, দেখি কি হয়। একটু 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 করেই সব কিছু করতে হবে, তাই না বলো? আর এই যে সুকেসের উপরে এই যে এই ফুলগুলো রাখলাম। এতক্ষণ তো খিদে পায়নি, অনেক কাজ করলাম। এই যে রান্নাঘরটা মুছলাম, ওভেন মুছলাম, বাসন ধুলাম, পাপাকে স্নান করালাম,
আমি স্নান করলাম, এখন আসলাম, এখন বড্ড খিদে পেয়েছে। তো এখন খেতেই হবে, না খেলেই নয়। আর ও আবার চলে আসবে একটু সময়ের মধ্যেই, মানে দুপুরের খাবার খাওয়ার জন্য। আর ও সকালবেলায় স্নান করে চলে গেছে, তো এখন আর স্নান করবে না, এসে শুধু খাবে আর একটু রেস্ট করবে। পাপাকেও ঘুম পাড়াতে হবে, তো চলো আগে খেয়ে নিই, পেটটাকে আগে শান্ত করে নিই, তারপরে হচ্ছে রেস্ট। তো খাওয়া দাওয়ার পর ভাবছি একটু রেস্ট করব আর পাপাকে একটু ঘুম পাড়াবো। চলো সঙ্গে থাকো, বিকেলবেলায় আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। আর আমরা মা ও ছেলে ঘুমিয়েছিলাম তখন ওই 4:30 মতো হবে। তো তার আগে ওর পাপা এসেছিল, ভাত খেয়েছিল, তারপরে পাপাকে নিয়ে একটু ছাদে গেছিলো। তো এই করে করে ওই 4:30 পৌনে 5 হয়ে গেছিলো। তো তারপরে ঘুমিয়েছিলাম, আমিও ঘুমিয়েছি, পাপাও ঘুমিয়েছে। আর এখন উঠলাম, এখন না মোটামুটি আধা ঘন্টা হবে উঠলাম ঘুম থেকে। ঘুম থেকে উঠে এই যে দেখো পাপা এখানে আপেল খাচ্ছে, পাপাকে আপেল দিয়ে দিয়েছি। আর এখন আমি করব হচ্ছে চা। বাটি দিচ্ছি। তো আমি এখন করব চা। চা খেতে ভীষণ ইচ্ছে করছে, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। ঘুমিয়ে দেখো চোখগুলো একটু একটু ফুলেও গেছে। মাছটা আনলে পরে জানি না আজকে মাছ রান্না করব কি না, ভাজাও করে নিতে পারি। আর ভাত তো রয়েছে। কারণটা তোমাদেরকে বলে দেই, একটা জায়গায় যাব, আজকে হচ্ছে পদ্মপুরাণ পড়া হবে, তো যাওয়ার ইচ্ছে আছে। তো যদি যাই ওখানে গিয়ে প্রসাদ খাওয়া হবে, তাই আর ভাত রান্না করব না। আর ওদিকে মাছটা আনলে পরে মাছ ভাজা করব, আর পাপাকে মাছ ভাজা করে খাইয়ে দেবো। অনেকদিন পর না আজকে ইচ্ছে করলো ওই যে একটু মুড়ি ভাজা খাবো। তো এই যে চানাচুর নিয়ে নিয়েছি, মুড়ি নিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মুড়িগুলোকে ভেজে নিচ্ছি। আর সন্ধ্যার সময় চাটা না একা একা খেতে একদমই ভালো লাগে না। তো বর প্রায় দিনই এসে তাড়াতাড়ি চা খেয়ে চলে যায়। তো আজকে আমি একটু রিকোয়েস্ট করে বললাম যে একসঙ্গে বসে একটু গল্প করে খাবো। তো দেখলাম রাজি হলো, তাই একটু মুড়ি চানাচুর ভেজে নিচ্ছি। সবাই একসঙ্গে বসে বসে, মানে আমরা 3 জনে বসে বসে একসঙ্গে গল্প করতে করতে খাবো। বন্ধুরা 3 জনে মিলে বসে গল্প করতে করতে চাটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো মাছ বের করে নিয়েছি, এখানে হচ্ছে রুই মাছ আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছটা অবশ্যই আমার জন্য, কারণ আমার বর তো এটা খায় না, শুধু আমার জন্যই নিয়ে আসতে হয়। আর এখন মাছগুলোকে ধুয়ে তারপরে ভাজা করে পাপাকে খাওয়াবো। আমার পাপার ভীষণ কাশি হয়েছে গো। এই দেখো আমরা মা ছেলে মিলে রেডি হয়ে গেছি, আর পাপার জন্য এই যে বোতলে গরম জল নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে তো আবার ঠান্ডা জল খেলে কাশিটা বেড়ে যাবে, তাই না? গরম জল করে নিয়েছি। এই যে পাপা তালা নিয়ে নিয়েছে, আর আমি এই কুর্তিটা পরলাম। ভেবেছিলাম শাড়ি পরবো, তো শাড়ি পরতে তো একটু টাইম লাগবে, তাই না? রাত্রিও প্রায় 9:30 বাজে। ওখান থেকে এসে আবার পাপাকে ভাত খাওয়াতে হবে। ওকে বললাম ভাত খেয়ে নে, ও বললো এখন খাবে না, পরে খাবে। ওই যে সন্ধ্যার সময় মুড়ি চানাচুর খেয়েছে, আর খায়নি। চলো এখন বেরিয়ে পড়ি, একটু পরেই এসে পড়বো, বেশিক্ষণ থাকবো না, কারণ এসে পাপাকে ভাত খাওয়াতে হবে। অনেকক্ষণ কীর্তনে বসেছিলাম, এখন বসে গেছি দেখো প্রসাদ খেতে। যে প্রসাদে ছিল খিচুড়ি, গেট, আর ওদিকে পায়েস, আলু ভাজা। তো অনেকটা রাত হয়ে গেছিল, তাই আমরা চলে যাব। কীর্তনটা এখনো শেষ হয়নি, তাই ভোগের প্রসাদটাও পাইনি। তো এই যে পাপাকে নিয়ে ওর বাবা বসলো খেতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।